ব্রাজিলে ঘুরতে গিয়ে এমন কিছু বিপজ্জনক প্রাণী এবং এমন কিছু দুর্গম রাস্তা যা আপনাদের হয়তো এর আগে কেউই দেখায়নি, এবং এমন কিছু অলৌকিক জিনিসের সম্মুখীন হয়েছিলাম, সাথে এমনভাবে যুক্ত হয়েছিল প্রাকৃতিক অদ্ভুত এক দুর্যোগ যা আপনাদের এই একই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইটটি আসলে ছাড়বে সন্ধ্যায়, তো আমি এবং আমার ট্রাভেল টিম একটু ঘোরাফেরা করব। তো গাইস, এখন সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। আমাদের ফ্লাইটটি সন্ধ্যা 7টায় ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, যেহেতু ফ্লাইটটি চলে এসেছে, আমি এবং আমার ট্রাভেল টিম ফ্লাইটে এখন উঠে যাব। গাইস, দেখতে পাচ্ছেন আমি এবং আমার টিম অলরেডি ফ্লাইটে উঠে পড়েছে, এবং ফ্লাইটটি যেহেতু অন্ধকার তাই একটু মুভি দেখে সময় কাটানোর চেষ্টা করছি। এখন অলমোস্ট সকাল 7টা। তো একটু অদ্ভুত বিষয় দেখলাম, দেখতে পেলাম যে আমাদের ফ্লাইটের নিচ দিয়ে আরেকটি ফ্লাইট যাচ্ছে, এবং আমাদের ফ্লাইটের গতি এবং এই ফ্লাইটের গতি একদমই সেম বলতে গেলে। তো এইমাত্র আমাকে এবং আমার ট্রাভেল টিমকে ফ্লাইট থেকে ব্রেকফাস্ট দিয়ে গেল। তো দেখতে পেলাম ব্রেকফাস্টে আছে একটি ব্যাগের মতো কিছু, দেখে এটার ভিতর কি আছে, একটি চকলেট, কিছু পপকর্ন অ্যান্ড একটু জুস টাইপের কিছু। পপকর্নগুলো একদম সাদা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি খেয়ে দেখলাম যে বেশ মোটামুটি ভালোই লাগছে। তো আমার পাশে যে ট্যুর টিমের একজন সদস্য বসেছে, ও আসলে চকলেটটি নিয়ে নাড়াচাড়া করছে এবং ও টেস্ট করতে চাইলো এবং টেস্ট করে বলছে যে এটা মোটামুটি, অ্যান্ড এটার ভিতরে সম্ভবত একটি জুস আছে। তো আমি এটাকেও একটু টেস্ট করে নিচ্ছি এবং এটিও বেশ ভালো খেতে। তো একটু পর আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে এবং আমরা শ্রীলঙ্কার ভিতরে ঢুকে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীলঙ্কার ভিতরে ঢুকে আসলে দেখতে পাচ্ছি যে এখানকার ওয়েদার বেশি একটা ভালো না, হালকা পাতলা বৃষ্টি পড়ছে অ্যান্ড এয়ারক্রাফটে টার্বুলেন্স শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন যে ফ্লাইটটি একটু কাঁপাকাঁপি করছে, আমরা মোটামুটি ভয় পাচ্ছি, এবং ফ্লাইটের ভিতরে অন্য যারা আছে আমাদের ছাড়া তারাও বেশ ভয় আছে। তো আমাদের পাইলট মহোদয় খুব দক্ষ বলতে গেলে, উনি খুব সুন্দরভাবেই ফ্লাইটটিকে ল্যান্ড করালো এবং সবাই আমরা হাততালি দিলাম। খুব সুন্দরভাবে স্মুথভাবে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করে গেল। একটু পরে আমি বাসায় চলে যাব। তো গাইস, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট একটি শ্রীলঙ্কান হোটেলে আমরা উঠলাম, এবং হোটেলে ঢুকেই একটি সুন্দর জিনিস আমার চোখে পড়ে গেল। এটি হলো একটি ব্রাজিলিয়ান স্পাইডার। এটি দেখতে সুন্দর হলেও এর একটু বিষ আছে, বেশ ভালোই বিষ আছে, তবে এটি সহজে আসলে মানুষকে কামড়ায় না, আর এটি দেখতেও বেশ সুন্দর। আমি হাতে নিয়ে এবং আমার টুপিতে নিয়ে লাড়াচাড়া করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ট্যুর টিম যখন আমরা ফ্লাইটে ছিলাম, তো আমাদের একজন ট্যুর গাইডের সাথে কথা হয়েছিল। তো একটু পরেই আমরা ট্যুর গাইডের সাথে বের হয়ে যাব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের ট্যুর গাইডের সাথে বেরিয়ে পড়েছি, এবং আশেপাশের ওয়েদারটা সত্যি খুব অনেক সুন্দর। গাইস, প্রকৃতি যতই সুন্দর হোক, এখানে বিপদ আসলে উৎপেতে থাকে। তো গাইস দেখুন, যেতে যেতে এরকমই একটি বিপদের সম্মুখীন হয়ে গেলাম আমি এবং আমার ট্যুর টিম। যখন যাচ্ছিলাম, এই সাপটি আসলে পাথরের ফাঁকার ভিতরে চুপিসারে বসেছিল, এবং আমাদের ট্যুর টিমকে দেখে আসলে ফোঁস করতে করতে বের হয়ে গেল, এবং এটিকে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটি অবশ্যই একটি বিষধর সাপ। তো গাইস, সাপ ছেড়ে আমরা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমি এবং আমার ট্যুরের যে কয়েকজন সদস্য আছে সবাই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। তো এখানে আসলে একটি ভুলেই আপনার জীবন কেড়ে নিতে পারে। তো খুব সন্তর্পণে এবং সাবধানে পা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো গাইস, নামতে নামতে আমরা এক পর্যায়ে এখানে এসে পৌঁছালাম। এখান থেকে নিচের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো ভাবলাম যে আপনাদেরও দেখাই। আমরা এখানে এসে পৌঁছেছি এবং এখানে ভিউটি অনেক সুন্দর। তো এখন আবার আমরা নিচে নামবো। তো এখান থেকে রাস্তাটা আসলে আরও অনেক বিপজ্জনক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কিছু ট্যুর টিম অলরেডি তারা রওনা দিয়ে দিয়েছে, এবং নিচে নেমে এই অদ্ভুত দৃশ্যটা দেখতে পেলাম। তো এখানের যে লোকাল ট্যুর গাইড, সে আমাদের বলল যে এটা আসলে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে, এখানে কোনো মানুষ আসলে এটি তৈরি করেনি। তো আমরা এখন একটি বাসার ভিতর থেকে আপনাদের আন্ডারগ্রাউন্ড পথে নিয়ে যাচ্ছি। এখানকার ভিডিওটা বড়,
তাই ভিডিওটি আমি একটু ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি। এখানে আসলে আমরা একটু সামনে গিয়ে একটি অদ্ভুত মেশিন দেখতে পাই। এই যে হলো মেশিনটি। এখানে কি হতো আজ পর্যন্ত এখনো জানা যায়নি। এর লোকাল ট্যুর গাইড থেকে যতটুকু জানতে পেরেছি, অনেক সায়েন্টিস্টরাই এখানে টেস্ট করতে এসেছিল, কিন্তু তারা কোনো কিছুই আর কি বের করতে পারেনি। এরপরে আমরা একটি পার্কের মতো একটি জায়গায় চলে এসেছি। তো ট্যুর গাইডকে জিজ্ঞেস করলাম যে এগুলো ন্যাচারালি তৈরি কিনা। তো সে বলল যে না, এগুলো আসলে হ্যান্ডমেড, এগুলো আসলে মানুষই তৈরি করেছে। অ্যান্ড এগুলো দেখতে একটু ভয়ঙ্কর লাগছে, কিন্তু আসলে আমি এবং আমার ট্যুর গাইড দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভয় লাগার পরেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সামনে গিয়ে আমরা একটি রুমের ভিতর ঢুকে পড়লাম। তো এই রুমে ঢোকার পরে আমরা দেখতে পেলাম কিছু মানুষ আকৃতির পুতুল বলা যেতে পারে, এগুলো আসলে বসে আছে, এবং সবচেয়ে গা শিউরে ওঠার মতো একটি তথ্য পেলাম, এগুলোর ভিতরে কিছু কিছু পুতুল আসলে সত্যিকারের মানুষ, তাদেরকে আসলে মমি করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে ভয়ঙ্কর, এবং এই রুমে নাকি প্রায় সবসময় আসলে পানি থাকে, মানে জোয়ার ভাটার মতো পানি যায় এবং পানি আসে। দেখতে পাচ্ছেন যে রুমের বেসমেন্টে অনেক পানি। আমরা এখন রুমের নিচে যাব। তো রুমের নিচে দেখুন আসলে এখানে ঝর্ণার মতো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে এবং অনেক পাথর। তো আমরা পর্যাপ্ত লাইট নিয়ে নিচে চলে এসেছি, এবং নিচে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানটা অনেক পিচ্ছিল এবং পানির ফোয়ারা এখান থেকে বয়ে যাচ্ছে। তো যারা নতুন ঘুরতে যাবে তারা আসলে কখনো বোঝার উপায় নেই যে একটি রুমের নিচে এরকম একটি ঝর্ণা থাকতে পারে, এবং এই ঝর্ণাটি এত গতিবেগে বয়ে চলে যাবে। তো এটি আপনাদের আমি বিস্তারিতভাবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলেই আর কি বুঝতে পারবেন। এখানের পানির স্পিড সত্যি অনেক বেশি, এবং এটা কিভাবে তৈরি হলো কেউই জানে না। তো এর নিচে আমরা আরও কিছু রিয়েল মমি দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। এই মমিগুলো আসলে দেখতে যেমন ভয়ঙ্কর, এবং লোকাল গাইড থেকে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি হলো এখান থেকে আসলে রাতের বেলা অদ্ভুত রকম আর কি শব্দ পাওয়া যায়। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু বাইরে যখন বের হয়েছি তখন আমাদের সাথে আসলে এই প্রাকৃতিক অলৌকিক ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের মতো একটি জিনিস আসলে আমাদের দিকে ধেয়ে আসছিল, আমরা দেখতে পেলাম। তো লোকাল গাইড বলল যে এটা নাকি এখানকার আসলে স্বাভাবিক বিষয়, এখানে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। তো যেহেতু আমরা নতুন এবং আমাদের সাথে আরও অনেক পর্যটক সেখানে ছিল, তারাও আসলে বিষয়টি দেখে অনেক ভয় পেয়ে যায়। তো আমরা আসলে এখান থেকে এখন মুভ করে আসলে দূরে চলে যাওয়ার চেষ্টা করব। গাইস, আমি আসলে দাঁড়িয়ে আছি এখানে আসলে বিষয়টা আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই আসলে মুভ করে দূরে চলে গিয়েছে। যারা ব্রাজিলে ঘুরতে আসবেন এইসব বিষয় মাথায় রেখে দেন আসার চেষ্টা করবেন। তো যারা এরকম আসলে ঘুরতে চান তাদের সাথে এগুলো আসলে অহরহই ঘটবে। তো আপনারা হয়তো অবশ্যই দেখে থাকবেন, তা আমি অবশ্যই শ্রীলঙ্কার কথা বলেছি। শ্রীলঙ্কার কথা এই কারণে বলছি, আমরা প্রথমে ঢাকা থেকে শ্রীলঙ্কা গিয়েছিলাম, এবং শ্রীলঙ্কা থেকে আমরা ব্রাজিলের উদ্দেশ্যে আমি ফ্লাইটে উঠেছিলাম, আমি এবং আমার ট্যুর টিম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার ধসের মতো জিনিসটা আসলে আমাদের সামনের দিকে আর বেশি একটা এগোচ্ছে না, এটা হয়তো শেষ হয়ে গিয়েছে। তো আমাদের ট্যুর গাইড বললো যে কোনো সমস্যা নেই, আসলে এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো আসলে নিত্যনৈমিত্তিক ব্যাপার এখানকার। তো তারপরেও যেহেতু আমরা নতুন মানুষ, এগুলো দেখে একটু ভয় পেয়েছি, সেটা স্বাভাবিক বিষয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছাড়াও আরও অনেকেই আছে যারা এই জিনিসটি দেখে আসলে ভয় পেয়েছে। আমি একটু কাছে গিয়ে দেখতে পেলাম যে এটা আসলে দেখুন আমাদের সামনে চলে এসেছে, এবং তুষারপাত। তো গাইস, এখান থেকে এখন আমরা বেরিয়ে আমরা খোলা একটি মাঠে চলে এসেছি, এবং মাঠে চলে এসে আরেকটি সুন্দর জিনিস দেখতে পেলাম। এখানে দেখুন পাখিরা কত দলবদ্ধভাবে আসলে উড়াউড়ি করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এরকম নিত্য নতুন ট্র্যাভেল ভিডিও দেখতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটিতে যারা এখনও আছেন তারা প্লিজ একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে।